তো বন্ধুরা সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। তো সানডে, এই লাস্ট সানডে, আজকে হচ্ছে টুয়েসডে। তো লাস্ট সানডে আমরা ওই যেটা আমাদের মাঝেরহাট ব্রিজ যেটা উদ্বোধন হয়েছিল সেখানে গেছিলাম। তো রবিবারে ভিডিওটা আপলোড করার ইচ্ছা ছিল, তো কিছু পার্সোনাল কাজ বাজ ছিল, তো সেই জন্য এডিটিং পার্টটা আমার কমপ্লিট হয়ে ওঠেনি। তো সেই জন্য ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো আজকে ভিডিওটা আপলোড করব, তো তোমরা দেখো ভিডিওটা। তো অ্যাকচুয়ালি মাঝেরহাট ব্রিজে এখন খুব পুলিশ প্রোটেকশান রয়েছে, চারিদিকে পুলিশ রয়েছে, ফিগন্যালের একটু ঝামেলা রয়েছে, তো ওখানে ব্রিজের ওপর দাঁড়াতে তো দিচ্ছে না। সানডে মর্নিংয়ে আমরা গেছিলাম, মর্নিং রাইডও করা হয়ে গেল, গালিব স্ট্রিট ফিশ মার্কেটটা একটু ঘোরার ছিল সেটাও ঘোরা হলো, আর মাঝেরহাট ব্রিজটা এক্সপ্লোর করলাম। তো যেটুকু পেরেছি তোমাদের জন্য ফুটেজ ক্যাপচার করেছি। তো বেশি কথা না বলে চলো ডাইরেক্ট ভিডিও শুরু করা যাক, আর তোমরা দেখো ভিডিওটা, এনজয় করবে আশা করি। তো সানডে আজকে যেটা বললাম, আমরা বেরিয়ে পড়েছি, এখন মোটামুটি ওই 7:30 মতন বাজে। তো যাচ্ছি মাঝেরহাট ব্রিজের দিকে। তোমরা জানো সবাই হয়তো, আশা করি, যে এটা গত বৃহস্পতিবার, আজকে সানডে, তো গত বৃহস্পতিবার এটা উদ্বোধন হয়েছে। তো অনেক অপেক্ষার পর, অনেক দিন আগে, প্রায় 2 বছর আগে, এটা 2 বছর মতন আগে এটা ভেঙেছিল। তো সেটা তো সবাই জানোই। এখন একটা বিশাল বড় একটা বিভীষিকা বলা যায় ওয়েস্ট বেঙ্গলের বুকে বা কলকাতার বুকে। অনেক লোক মারাও গেছিল, একটা খুব বড় অ্যাক্সিডেন্ট। ব্রিজটা হঠাৎই ভেঙে পড়েছিল পুজোর আগেই। তো সেই সব কিছু উপেক্ষা করে আবার ব্রিজটা নতুন করে তৈরি করা হয়েছে যতদূর আমি শুনলাম। তো জানি যেটা, যে অনেকটা দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি করা হয়েছে ব্রিজটাকে। তো যাবো আজকে আমরা ব্রিজটার কাছে যাব। ব্রিজটার ওপরে দেখি উঠতে দেয় কিনা জানি না, পুলিশ গার্ড থাকবে, বাকি থাকবে, নতুন উদ্বোধন হয়েছে সবে। তো আশা করছি উঠতে দেবে, কিন্তু দাঁড়াতে দেবে কি না, শ্যুট করতে দেবে কি না, সেটা সম্বন্ধে একটু কনফিউশন আছে। তো চলো যাই, আর গিয়ে তারপর ওখানে তোমাদের সাথে কথা বলছি, আর ওখানের ফুটেজ তোমাদেরকে দেখাচ্ছি, ব্রিজটা কেমন বানিয়েছে, কি ব্যাপার, সবাই সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো। দেখতে পাচ্ছ মোটামুটি বাইপাস থেকে পরমা আইল্যান্ড বলছি, পরমা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তো এবার পরমা ব্রিজে উঠবো। পরমা হয়ে একদম এসিপি ফ্লাইওভার কানেক্ট যেটা আছে সেটাও ধরে একদম গিয়ে আলিপুর হয়ে ঢুকবো। শর্ট হবে অনেক রাস্তাটা। চারিদিকে প্রচন্ড কুয়াশা পড়ে যাচ্ছে, যা দেখা যাচ্ছে। সামনে দেখো JW ম্যারিয়েট, ITC, এত কাছে চলে এসেছি, তাও খুব একটা ভালোভাবে ভিজিয়েবল না, চারিদিকে প্রচন্ড কুয়াশা রয়েছে। তো পরমার ওপর থেকে ভিউটা একটু দেখা যাক। আবার চাষের যে জায়গাগুলো, চাষের যে জমিগুলো, সেগুলো কেমন লাগছে ওপর থেকে তোমাদের একটুখানি দেখাই। সূর্যটাও হালকা হালকা উঠছে হবে, তো দেখানোর চেষ্টা করছি তোমাদের। জানি না কতটা ভিউ আসছে ক্যামেরায়, কারণ চারিদিকে প্রচন্ড কুয়াশা যেটা বলছি, ভালোই কুয়াশা পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা এটা পুরো কুয়াশায় ঢাকা জমি, চারিদিকে আবার ফুলকপি, যেটা সবাই জানে খুব ফেমাস। এইসব জায়গাতে তো ফুলকপি, শাক, এগুলো চাষ হয়। এইদিকে দেখতে পাচ্ছি ITC, JW ম্যারিয়েট, আর সামনে অ্যাটমসফিয়ার বিল্ডিংটা, ওটা প্রায় দেখা যাচ্ছে না। অ্যাটমসফিয়ার যেটা মাঝখান থেকে কানেক্ট করা আছে, ওপরে সুইমিং পুল আছে, হয়তো জানো অনেকে, বা যারা জানো না তাদেরকে দেখাতে পারছি না, সরি, কারণ কেউ আসবে না, কিছু বাসায় চারিদিকে কভার করে রেখেছে।
এই একটা ঝিল আছে, এই ঝিলটা দারুণ, এটা সায়েন্স সিটি লাগোয়া। এই ঝিলটা বেশ বড় ঝিল, দেখতে পাচ্ছ তোমরা। জায়গাটা আমার দারুণ লাগে। সাইডে কিছু ব্যাঙ্কুয়েট আছে, মানে বিয়ে বাড়ি বা অকেশনের জন্য সাইডে ওগুলো ভাড়া নেওয়া যায়। তো চলো যাই আমরা আমাদের যেটা যে জায়গায় যাওয়ার জন্য আমরা সেটা যেটাই বলো না কেন, মেন করমা ব্রিজ ক্রস করে এখন এজিপি বোস ফ্লাইওভার ধরে নিয়েছি, যেটা পরে করমার সাথে কানেক্ট করা হয়েছিল, মানে মা ব্রিজের সাথে কানেক্ট করা হয়েছিল পুরোনো এজিপি বোস ফ্লাইওভার যেটা। তো এই মা ব্রিজ সম্বন্ধে আরেকটা ইনফরমেশন তোমাদেরকে বলে রাখি, যতদূর আমি জানি সেটা হচ্ছে করমা ব্রিজ পরে হয়েছে, এজিপি বোস ফ্লাইওভার আগে ছিল, বাট এই দুটোকে কানেক্ট করার পর টোটাল যে লং ডিস্টেন্সটা, মানে টোটাল সায়েন্স সিটি থেকে এসেছে। তো আমার মতে, জানি না, ভুল হতেও পারি, যদি ভুল হই বা তোমাদের কাছে অন্য কিছু ইনফরমেশন থাকে তাহলে আমাদের প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমার মতে বর্তমানে ইন্ডিয়ার কথা জানি না, অতটা খোঁজ খবর নিইনি, জানি না, বাট কলকাতায় তো এটা সবচেয়ে লংগেস্ট ফ্লাইওভার আমার মতে, আমি যতদূর জানি। তো তোমরা যদি অন্য কোনো ইনফরমেশন জেনে থাকো তাহলে আমাকে অবভিয়াসলি জানিও। আর তো চলে এসেছি আমরা মাঝেরহাট ব্রিজ, একদম নতুন ব্র্যান্ড নিউ ব্রিজ, রাস্তা একদম পুরো মাখন, গাড়ি নিয়ে হেড স্পিড টানা যাবে এখানে, কিন্তু আমি যদি এখন টানি তাহলে তোমরা আমার ভয়েস শুনতে পাবে না। তো দেখতে পাচ্ছ হুগলি সেতুর মতন বানানো হয়েছে, সেকেন্ড হুগলি ব্রিজ, যেটা হুগলি ব্রিজের ছোট ভাই বলা যেতে পারে। তো তবে গার্ড ওয়ালটা অনেকটা উঁচু করেছে, বাইরের দিকে কিছু দেখা যাবে না, গার্ড ওয়ালটা অনেকটা উঁচু। দেখো আমি এনএস নিয়ে রয়েছি, তো পাশ থেকে যাচ্ছি, তো প্রায় আমার মাথার হাইটে, সিটে বসে থাকার পরেও আমার মাথার হাইটে গার্ড ওয়ালটা অনেকটাই উঁচু করেছে। আর বাকি আর তেমন কিছু না, এইটুকু একটা ব্রিজ করতে এতদিন লাগলো জানি না। জাস্ট একটা এই ব্রিজটা ভেঙে যাওয়ার জন্য প্রচুর মানুষের প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এতদিন ধরে। তো মোদ্দা কন্ডিশন হচ্ছে এখন পুলিশ অনেক রয়েছে, তো ব্রিজের ওপরে দাঁড়ানো বোধহয় যাবে না, চারিদিকে প্রচুর পুলিশ রয়েছে। তো ব্রিজের ওপর দাঁড়িয়ে তেমন কিছু ভিউ তোমাদেরকে দেখাতে পারলাম না, যতটা গাড়ি চালানো অবস্থায় ক্যামেরায় যেটুকু ভিউ এলো সেটুকুই তোমাদেরকে দেখালাম। তো এখান থেকে আমরা এবার লেফট নিয়ে নেবো, নিয়ে আবার আলিপুরের দিকে চলে যাব। তো চলো আমরা বেরিয়ে যাই। তো যাওয়ার পথে ভাবলাম রেড রোডটা একটু ঘুরেই যাই, রেড রোড হয়েই যাই। তো সকালবেলার রেড রোড তোমরা দেখতে পাচ্ছ, এখানে ছাগল চড়াতে বেরিয়েছে, ছাগল চড়ছে, সামনেও দেখো ছাগল চলে আসছে রাস্তায়। এইরকম রাস্তায় যদি হঠাৎ করে ছাগল চলে আসে গাড়ি চালাতে আসে তাহলে খুবই মুশকিল। তো এই হলো ফোর্ট উইলিয়াম, এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম, ঠিক আছে, বলে না মেসেজে ফোর্ট উইলিয়াম, এই হচ্ছে ফোর্ট উইলিয়াম। তো ফোর্ট উইলিয়াম দেখলে তোমরা দেখতে পাচ্ছ ফোর্ট উইলিয়ামের বাইরে থেকে এতটাই ভিউ আসছে ফোর্ট উইলিয়ামের। আর এখানে শীতকালের মরশুম চলছে, তো চারিদিকে বেশ লোকজন খেলাধুলা করতে ব্যস্ত, ক্রিকেট ফুটবল খেলা হচ্ছে, মেনলি বেশিরভাগ লোকজনই ক্রিকেট খেলছে। তো এরপর দেখি অ্যাজ ইউজুয়াল সানডে, আমার তো জানো সানডে আমার একটুখানি ওই কালী স্ট্রিট মার্কেটে যাওয়ার জন্য মনটা ছটফট করে। তো আজকেও যাবো কালী স্ট্রিট মার্কেটে। তো কিছু ওই অ্যাকোয়াটিক প্ল্যান্ট কেনার আছে, আমার একটা অ্যাকোয়ারিয়ামের নতুন সেট আপ বানাচ্ছি, তো সেটার জন্য কিছু অ্যাকোয়াটিক প্ল্যান্ট কেনার আছে, তো প্ল্যান্ট কিনবো। তো এখান থেকে ডাইরেক্ট যাবো কালী স্ট্রিট, তো কালী স্ট্রিটে
ইডেন গার্ডেন তোমার দেখে নাও। আকাশবাণী ভবনটা দেখা হবে না, আকাশবাণী ভবনটা ওই দিক থেকে গেলে দেখা যেত, কিন্তু ওদিক থেকে আমাদের কোনো কাজ নেই, আমাদের ওদিকে গিয়ে লাভ নেই। আমরা এদিক থেকে যাবো, প্ল্যানেটে বেরাবো। আর কি বলছে প্ল্যানেটের বিল্ডিংটা, সেই একদিনটা ফটোতে এই বিল্ডিংটার এই ছবিটাই ওখানে সেদিনটা দেখানো। তো এই বিল্ডিংটা নিয়ে মিলিতে একটা কোশ্চেন ছিল যে এই বিল্ডিংটা কোন জায়গাটা, এক্সাক্ট কোন জায়গাটা। এই যেটা প্ল্যানেট ম্যানশন, এইটা হচ্ছে বিল্ডিং। এই বিল্ডিংটারই ছবি সেই ফেসবুকে দিয়েছিল ওই জায়গাটা।